আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, অনেকদিন পর লাইভে এসেছি। যাই হোক, একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। সামনে মেরাজ কেন্দ্রিক অনেক বেদাত এবং শিক্ষিত সমাজ আছেই। তো পাশাপাশি দেখা যায় এই মেরাজ কেন্দ্রিক সময়ে নাস্তিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক মিথ্যা অভিযোগ করে। তার মধ্যে তারা একটা অভিযোগ খুব গুরুতরভাবে তারা করে থাকে। সেটা আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি মেরাজ করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, গমন করেছিলেন, সেটা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে ঘর থেকে। এবং তারপরে নাস্তিকদের যে নোংরা যে মানসিক যে অবস্থা, সেটাকে রং চং মিশিয়ে তারা আল্লাহ নবী আলাইহিস সালামের কলঙ্কের উপরে তারা বাজে কালিমা লেপন করার চেষ্টা করে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে অনেকেই মেসেজ করতে শুরু করে দিয়েছেন অলরেডি, যে আসলে আল্লাহ নবী আলাইহিস সালামের মেরাজ কেন্দ্রিক ঘটনার সত্যতা, আসলে কি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ নবী মেরাজ হয়েছিল, এবং নাস্তিকরা যেসব আর্গুমেন্ট পেশ করে সেগুলো কতটা যুক্তি। প্রথম কথা দেখেন, জি এই ঘটনা রেওয়াত করা হয়েছে। যদি দেখেন মুসনাদে আবি আলাতে এই সনদ পাওয়া যায়, তাবরানির তার মুজাম্মুল কাবিরের মধ্যে সনদ আছে, দুটো সনদ পাওয়া যায় এটার। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, যেটা ইসলামিক ফাউন্ডেশনের 251 নম্বর পৃষ্ঠাতে 6 নম্বর ভলিউমে তিনি আলোচনা করেছেন, পাওয়া যায়। তো দেখেন, ইসলামী উসুল হচ্ছে এটাই, যখন কোনো তথ্য বা ডকুমেন্ট আমরা পাই সেটাকে আমরা প্রথমে যাচাই করি, যেটাকে আমরা তাহকিক আমরা বলি। তো মুসলিমরা কোনো তথ্য পেলেই সেটাকে হুমড়িয়ে পড়ে না, মুসলিমরা সেটাকে যাচাই করে, তাহকিক এবং তাখরিজ করে, সালফে সালিনের ফাহাম কি আছে সেগুলো দেখে। তো প্রথম কথা হচ্ছে, এই যে রেওয়াত আমরা পাই, প্রথম কথা এই সনদের মধ্যে দুর্বলতা আছে। সনদটা দুর্বল বলতে এটা জাল বলাই বিদেহ। কেননা ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে রেওয়াতটা তিনি বর্ণনা করেছেন, সেই রেওয়াতের মধ্যে যিনি রেওয়াত করেছেন, বর্ণনা করেছেন, সেটা তার নাম হচ্ছে মানে কলবি বলে একজন রাবি আছে। সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এসে মাত্র কোন হাদিস, তার কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কোনো কিতাব রিজাল শাস্ত্র দেখলেই পেয়ে যাবেন। আর দ্বিতীয়ত, যেটা মুসনাদ আবি আলা মাউসুলির মধ্যে যে রেওয়াতটা পাওয়া যায় এবং তাবরানির আল মুজাম্মুল কাবিরের মধ্যে পাওয়া যায়, এখানে একজন রাবি আছে আব্দুল আলা ইবনু মুসাইয়ির। ইনি সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে কাযযাব, মিথ্যাবাদী। আর এটা সকলেই জানে, উসুল হাদিসের একটা ছোট্ট বাচ্চা শিশুও জানে, কোন রাবির উপরে যদি মিথ্যার অভিযোগ থাকে, সেই হাদিসটা সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে সেই হাদিসটা জাল হয়, মানে বাতিল। তো এই দুটো। আর দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বয়ং তিনি যে মেরাজে গমন করেছিলেন, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আল্লাহ মসজিদুল হারাম থেকে তিনি সবে মানে যে মেরাজ তিনি গমন করেছিলেন, কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত। তো এখানে আর কোনো প্রশ্ন ওঠেনি এই হাদিসের ব্যাপারে, যে আল্লাহ নবী কখনোই উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে তিনি মেরাজ গিয়েছেন, এটা মানে অযৌক্তিক কথা বললেই চলে। আর সহিহ বুখারী 3886 মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি জানিয়েছেন যে মসজিদুল হারাম তিনি ছিলেন। ইমাম হাজার ফাতুল বারির মধ্যে এবং অনেকে হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা আলোচনা করছেন, আল্লাহ নবী আলাইহিস সালাম সেদিন মসজিদুল হারামের কোন এক প্রান্তে, যেটা হাতিম নামক একটা জায়গা, মসজিদ হারামের মধ্যে একটা কর্নারে তিনি সেখানে শায়িত ছিলেন, ওখান থেকে তিনি মেরাজে গিয়েছেন। তো সর্বোপরি কথা হচ্ছে এটাই, যে রিওয়ায়াত যেটা এসেছে সেটা জাল আর একটা যায়িফ। তো এখান থেকেও বুঝে নিতে হবে যে ইসলামী কোনো তথ্য বা ডকুমেন্টস আসলে আমরা হুমড়ে পড়ে আমরা নিয়ে নিই না। এর জন্য মানে মুহাদ্দিসগণ যুগে যুগে মওজুয়াতের উপরে গ্রন্থ রচনা করেছে, যায়িফের মধ্যে গ্রন্থ রচনা করেছে। এটা নাস্তিক রাজকে অভিযোগ করছে বলে আমরা হাদিসটাকে যায়িফ বলে উড়িয়ে দিচ্ছি তা নয়। এটা মানে 1200 বছর আগেকার আর্লি স্কলার যদি কোনো দেখেন, হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে তাহকিকের উপরে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আরেকটা কথা বলে দিই, এই ঘটনা যেটা আছে তাবরানি মুজাম্মুল কাবিরেও দেখে নিতে পারেন, ইবনে কাসিরও আছেন, যে উম্মে হানি বলছেন যে মেরাজের একদিন আমরা রাত্রিবেলাতে আমার ঘরে, আল্লাহ নবী যেদিন মেরাজে গিয়েছিলেন সেই দিন আল্লাহ নবী আমার ঘরে ছিলেন এবং তিনি সেই দিন এশার নামাজ পড়লেন, তিনি ঘুমিয়ে পড়লেন, আমরাও ঘুমিয়ে পড়লাম। তারপর আল্লাহ নবী ফজরের সময় উঠলেন, তার সঙ্গে আমরা সালাত আদায় করলাম। তারপরে অনেক লম্বা ঘটনা আছে। তো এখানে পয়েন্ট অফ ভিউ যেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছে, হাদিসটা যায়িফ বা জাল হওয়ার জন্য এতটাই যথেষ্ট এই জায়গাটাই, যে উম্মে হানি বলছেন কি, যে আল্লাহ নবী আলাইহিস সালাম মেয়ের সঙ্গে আমরা এশার নামাজ পড়লাম এবং ফজরের সালাত আদায় করলাম। কে পড়লেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নবীর সঙ্গে মিরাজ যে রাত্রিতে হয়েছেন সেই রাত্রিতে এশার নামাজ এবং ফজরের নামাজ পড়েছেন। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের দিনে তিনি ইসলাম গ্রহণ করেছেন,
এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। সিরাত ইবনে হিশাম উঠিয়ে দেখতে পারেন, তাবাকাত ইবনে সাদ দেখতে পারেন, আল বিদায়া দেখতে পারেন, যে কোনো হিস্ট্রি ইতিহাসের কিতাব, ইসলামিক ইতিহাসের কিতাব দেখলে দেখবেন যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিনে। আর মিরাজ হয়েছে সে কখন? প্রথম হিজরি, মেরাজ হয়েছে প্রথমে, আর অনেক পরে তিনি ইসলাম গ্রহণ করছেন। তো যেই সময়তে মেরাজ হয়েছে ওই সময় তো উম্মে হানি তো মুসলিমই ছিলেন না, তিনি তো অমুসলিম ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেননি। তিনি তাহলে কিভাবে আল্লাহ নবীর সঙ্গে তিনি এইভাবে সালাত আদায় করলেন, ইশার সালাত আদায় করলেন বা ফজরের সালাত আদায় করলেন? এখানে আরেকটা বিষয়টাকে মনে রাখতে হবে আপনাদেরকে, যে মেরাজের রাত্রিতে আল্লাহ নবীর উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, কিন্তু এখানে উম্মে হানির এই ঘটনা তো বর্ণনা হচ্ছে যে তিনি এশা এবং ফজরের সালাত আদায় করেছেন। এখানে প্রশ্নবিদ্ধ হয়, মেরাজের রাত্রি ফিরে আসার পরে তো নবীর সঙ্গে 5 ওয়াক্ত সালাত এটাকে ফরজ করা হয়েছে, ওয়াক্ত নির্ধারণ করা হয়েছে, তো সেই সময়তে তিনি এশা এবং ফজরের সালাত আদায় করেছেন, এই বিষয়টা প্রশ্নবিদ্ধ। আর সবচেয়ে বড় কথা, উম্মে হানি বলছে যে তিনিও নবীর সঙ্গে সালাত আদায় করেছেন। তো এটা থেকে প্রমাণ হয় যে তিনি সেই সময় মুসলিমই ছিলেন না, তিনি সালাত আদায় করবেন কিভাবে? তো যাই হোক, এই দুটো পয়েন্ট থেকে আপনারা বুঝতে পারছেন হাদিসটা কোনো সহিহ নয়। আর কোরআনুল কারীমে স্পষ্ট হয়ে মজুদ আছে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, যে ইসরা এবং মেরাজ হয়েছিল ওখান থেকে, মসজিদুল হারাম থেকে। সে বুখারী 3886 নম্বর হাদিসে পাওয়া যায়। তো যাই হোক, এতটুকু বলার ছিল। শুকরান, সকলকে ধন্যবাদ। মিরাজ কেন্দ্রিক যেহেতু সমস্ত কিছু এখন সামনে আসবে, যদিও এটা মানে ইসলামী আকিদাতের সঙ্গে কোনো যায় আসে না, তারপরেও যেহেতু